দুই মহিলার রহস্য মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সোমবার উত্তর কলকাতার বটতলা থানা এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এদিন সকালে সাহিত্য পরিষদ স্ট্রিটে শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয় 25 বছরের গৃহবধূ মীরা সোনকারের দেহ। দরজা ভিতর থেকে বন্ধ থাকায় এবং একটি সুইসাইড নোট মেলায় প্রাথমিকভাবে পুলিশের অনুমান ঘটনাটি আত্মহত্যার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, 2010 সালে 23 জানুয়ারি বড়বাজারের ফলের ব্যবসায়ী শঙ্কর সোনকারের সঙ্গে বিবি গাঙ্গুলি স্ট্রিটের বাসিন্দা মীরার বিয়ে হয়। প্রতিবেশী ও মীরার পরিবার উভয় পক্ষের অভিযোগ, বিয়ের পর থেকেই মীরার ওপর স্বামী ও শ্বশুরবাড়ির আত্মীয়রা অত্যাচার চালাতেন। অভিযোগ, শঙ্কর এক আত্মীয়ার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত। প্রতিবাদ করাতেই মীরার ওপর চলত অত্যাচার। সেই অত্যাচারের জেরেই মীরার মৃত্যু হয়েছে। অভিযোগ, শনিবারও বড়বাজারের এক আত্মীয়ের বাড়িতে মীরাকে ডেকে নিয়ে গিয়ে অপমান করে শ্বশুরবাড়ির আত্মীয়রা। তারপরে রাতে বাড়ি ফেরেন তিনি। সকালে তাঁর দেহ উদ্ধার হয়। এদিন মীরার ভাই বাবা বড়তলা থানায় অভিযোগও দায়ের করেন। ওনার স্বামীর সাথে ওনার বনাবনি একদমই হয় না। ওনার স্বামী অর্ধেক দিন থাকেন, অর্ধেক দিন থাকেন না। এলেও সেরকম কোনো কথাবার্তা হয় না। কেন উনি আমাদের সাথে ভালো করে কথা বলতেন। মীরা আমাদের ফ্র্যাঙ্কলি ছিলেন, সব কথা বলতেন খুলে। ওনার স্বামী ওনার সাথে থাকতে চাইতেন না। ও ছিল বাপের বাড়িতে, ওর বাপের বাড়ি দিয়ে ওর ফ্যামিলি ওকে বড়বাজারে ডাকলো, ডেকে এবার ওকে মেরে ধরে ওকে ওর বাড়িতে নিয়ে যায় ঝুলিয়ে দিয়েছে। অন্যদিকে এদিনই সোনাগাছির বাসিন্দা এক যৌনকর্মীর দেহ উদ্ধার করে বটতলা থানার পুলিশ। রানাঘাটের বাসিন্দা 35 বছর বয়সী এই মহিলা ইমাম বক্স লেনের ব্যানার্জি হাউস বাড়িতে থাকতেন। তার ঘর থেকেই উদ্ধার হয় দেহটি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মহিলাকে খুন করা হয়েছে শ্বাসরোধ করে। মৃতার বোনের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। সত্যজিৎ বৈদ্য ও রণজিৎ সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।